বিপাশার নামে টাকা নিয়ে নিজের বাড়িতে মধুচক্র চালানোর অভিযোগ তুলল অনির্বাণ। হ্যাঁ বন্ধুরা, কার কাছে কই মনের কথা সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে। পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো। পলাশ, পরাগ আর প্রতীক্ষাকে পুতুলের কাকিমা অভিশাপ দেয় যে তোরা যেইভাবে আমার বৌমাকে কষ্ট দিয়েছিস তার দ্বিগুণ কষ্ট তোরা পাবি। শিমুল নির্দোষ, তবুও তাকে তোরা ফাঁসিয়ে দিয়েছিস। আমি অভিশাপ দিচ্ছি, তোরা দেখিস কোনোদিনও সুখী হতে পারবি না। এরপরেই প্রতীক্ষা বলে, তুমি এখানে কি করতে এসেছো? তুমি এখান থেকে চলে যাও, তোমাকে আসতে তো বারণ করেছিলাম এই বাড়িতে। তখন মধুবালা দেবী বলে, চুপ করো, তুমি একদম এরকম করে কথা বলবে না। ও আমার ছোট যা, ও এই বাড়িতে আসবে, তুমি বারণ করার কে? এই বাড়িটা এখনো পর্যন্ত আমার। প্রতীক্ষা বলে, ঠিক আছে, আমি এতক্ষণ যে বাড়ি আসলাম, এক কাপ কি চাও পাবো না? তখন মধুবালা বলে, চা? আমি এখন চা করতে যাব তোমার জন্য? আমার মেয়ের শরীর খারাপ, আমি খাওয়া দাওয়া ভুলে গিয়ে আমার মেয়েকে নিয়ে পড়ে রয়েছি, আর আমি তোমার জন্য চা করতে যাব? পারলে নিজে করে খাও, এত বড় মেয়ে নিজে চা করেও খেতে পারো না? তখন পলাশ বলে, মা, প্রতীক্ষা অফিস করে, চাকরি করে, ও আদালতে ছুটছে, ওর চা করে খাওয়ার সময় কোথা? আর এক কাপ চা করতে কত সময় লাগবে? তখন পরাগ বলে, হ্যাঁ ঠিকই তো বলেছে মা, এক কাপ চা করে দিতে পারছো না? মধুবালা দেবী বলে, বাহ রে বাহ, আমাকেই তোরা এখন বলছিস চা করতে? কাকিমা বলে যে এটা তো শুরু দিদি, এবার দেখো কি কি হয়। এরপর কাকিমা আর তুতুল ওখান থেকে চলে যায়। এর পরের দিনে দেখানো হয় যে কোর্টে কেসটা উঠে। আরাধনা বিপাশাকে ডেকে পাঠায় প্রশ্ন করার জন্য যে আপনি বলুন আপনার সাথে শিমুলের কি সম্পর্ক। বিপাশা জানায় যে তার সাথে শিমুলের বন্ধুত্বের সম্পর্ক, আর সে বিয়ের দিন থেকে শিমুলকে চেনে। এরপরেই আরাধনা প্রশ্ন করে যে আপনি বলুন তো শিমুলের সাথে পরাগ ব্যানার্জি কি ধরনের টর্চার করতো? তখন বিপাশা বলে, পরাগ শিমুলের উপর অনেক টর্চার করেছে, শিমুল বলে সহ্য করে ওই বাড়িতে থেকে গেছে, কিন্তু আমরা হলে পারতাম না। পরাগ রাতের পর রাত শিমুলের সাথে মানসিক ও শারীরিক টর্চার করেছে, যেটার সাক্ষী হয়তো আমরা নিজের চোখে দেখিনি, কিন্তু শিমুলের চোখে মুখে শরীরে সেগুলো ফুটে উঠেছে। আমি মেয়ে হয়ে তো সেটা বুঝতে পারছি। তাছাড়া ডিভোর্স হওয়ার আগেই পরাগ প্রিয়াঙ্কা বলে একটা মেয়ের সাথে রিলেশনে জড়িয়ে পড়ে, তাকে নিয়ে বাড়িতে আসতো, আর শিমুলের সামনে তারা মেলামেশা করতো। শিমুল নিজের চোখে তার দিকে ঘনিষ্ঠ অবস্থায় অনেকবার দেখেছে। সেটা কি মানসিক টর্চার নয়? শিমুল বলে কিছুই বলতো না। তাছাড়াও শিমুলকে বিষ খাইয়ে মারার চেষ্টা করেছিল পরাগ, পলাশ আর প্রতীক্ষা। তখন পলাশের সাথে বিয়ে হয়নি ঠিক কথা, কিন্তু ওরা সবাই মিলে শরবতে বিষ মিশিয়ে শিমুলকে খাইয়েছিল। তারপরে শিমুল অসুস্থ হয়ে পড়ে, হাসপাতালে ভর্তি করা হয়। ডাক্তার জানায় যে ওর শরীরে বিষ রয়েছে। শিমুল এই বিষয়টা নিয়ে পরাগকে ফাঁসাতে পারতো, কিন্তু শিমুল সেটা করেনি। তখন অনির্বাণ বলে যে কেন করেনি, তাহলে কারণটা কি? তখন বিপাশা বলে, কেন? একটা মেয়ে নিজের সংসার বাঁচানোর জন্য সে কত কিছু করতে পারে। শিমুল নিজের সংসার বাঁচানোর চেষ্টা করেছিল। ও পরাগের কাছ থেকে 5 লক্ষ টাকা নিয়ে ওর শাশুড়ি আর ননদের নামে করে দিয়েছিল, যাতে তারা ভালো থাকে। পলাশ বা পরাগ কেউ ওর মা বোনকে দেখে না, সেই জন্যই শিমুল তাদের একটা ব্যবস্থা করে দিয়েছে যাতে তারা ভালো থাকে। তখনই অনির্বাণ বাবু বলে যে আপনি মিথ্যে কথা বলছেন, আপনি শিমুলকে বাঁচানোর চেষ্টা করেছেন। শিমুল তো বিয়ের পর থেকেই পরাগ বাবুর সাথে রাত্রিবাস করেনি, সে তার স্বামীকে খুশি করতে পারেনি, সে তার ননদের ঘরে থাকতো। তাহলে একটা ছেলে হয়ে সে কি করবে? সে তো অন্য মেয়ের সাথে বিয়ে হওয়ার কথা ভাবতেই পারে, সেটা তো দোষের নয়। কিন্তু আমার কাছে যে খবর আছে, শিমুল বিয়ের আগে থেকে একটা ছেলের সাথে সম্পর্কে জড়িয়েছিল, তার নাম শতদ্রু, আর সেই ছেলের সাথে দেখা করার জন্য আপনার বাড়িতেই আড্ডা জমাতো, আর আপনি তাদের দিকে মিলামেশা করার সুযোগ করে দিতেন। আপনার বাড়িতেই তারা অন্তরঙ্গ মুহূর্তগুলো কাটাতো, আপনি টাকা নিয়ে সেই ব্যবস্থা করে দিতেন। এটা আমার কাছে খবর রয়েছে। তখন বিপাশা বলে যে আপনার কাছে কি প্রমাণ রয়েছে আপনি এত বড় অভিযোগ তুলছেন আমার নামে? তখন আরাধনা বলে, আমার সাক্ষীকে আপনি অপমান করছেন, আপনি এটা করতে পারেন না। আপনার কাছে কোনো প্রমাণ না থাকলে আমি কিন্তু আপনার বিরুদ্ধে আলাদা ব্যবস্থা নেব। তখন অনির্বাণ বলে, হ্যাঁ আমার কাছে প্রমাণ রয়েছে, গোটা এলাকার লোক বলছে বিপাশা দেবী এইসব কাজকর্ম করতো। আপনিও তো বলেছিলেন যে সবাই জানে, তাহলে বিপাশা দেবীরও ব্যাপারটা সবাই জানে, এটাই প্রমাণ। সো বন্ধুরা, অনির্বাণ যে বিপাশার নামে এত বড় অভিযোগ তুললো, তাহলে কি কেসটা অন্যদিকে ঘুরিয়ে দেবে? তোমাদের কি মনে হয়? অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করো।